আমি কে কোন জায়গা থেকে সব করার নাম তথ্য জোগাড় করছি। আমার কথা তারা দল প্রমাণ করে, যারা বলছে যে আমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, আমি অন্যায় করলে তারা আমার বিরুদ্ধে মামলা করবে। এবং কালকে তারা মারধর করছে, তাদেরকে আমরা যদি আজকে আইনের আওতায় তুলে নিয়েছি, তা ধরলে তো বোঝা যাবে সে আওয়ামী লীগ না বিএনপি না আমিও ভালো ভুল বলছি। আমরা মামলা করব, তাদেরকে তুলে আনার পরে যদি আমি যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই আমি শাস্তি পাঠালাম। আর তারা যদি ভুল করে থাকে, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, কেউ কামনের জন্য আমরা কিন্তু এ জায়গায় কাছে দিতে পাই। এখানে আক্রমণ করার মধ্যে বিএনপি লোক ছিল কয়জন, আওয়ামী লীগের লোক ছিল কয়জন। আর তারা দল ভুল করে থাকে, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, তার শাস্তি অবশ্যই আপনারা দেবেন। হামলা করা হয়। কালকে আমি আদালতে এসেছিলাম যে 2018 সালে আমার উপরে যে হামলা করা হয় এবং ঢাকা 17 আসনে এবং বগুড়া হিসেবে কালকে মামলা ধরে বগুড়া উপনির্বাচনে আমার উপর যে হামলা করা হয়, সেই আমার ফলাফল চিনেলা, এই দুইটার বিষয়ে কালকে আমরা মামলা করে কোর্টে এসেছিলাম। কোর্টে কালকে মামলা করে কোর্ট থেকে বের হওয়ার পরে আমাকে মনে করেন কিছু লোকজন আক্রমণ করে, আপনি দেখেছেন যে এখানে আক্রমণ করার মধ্যে বিএনপি লোক ছিল কয়জন, আওয়ামী লীগের লোক ছিল কয়জন। আমরা তাদেরকে মনে করেন সন্ধান করেছি ওখানে কে কে ছিল। এবং এখানে মারার পিছনে আপনারা সবাই জানেন যে আমি অল টাইমে একটু প্রতিবাদমূলক কথা বলি, আমি হয়তো কাউকে মনে করেন সাথ দিয়ে কথা বলিনি, এই কারণে কালকে মারছে। কালকে মারার উদ্দেশ্য ছিল যে আমাকে প্রথমে ওই বের হয়ে করতে তুই তার একজন নামে তুই হলে খারাপ কথাবার্তা গালিগালাজ কেন করছিস, এই কথা বলে কিন্তু তারা আমাকে মারধর শুরু করে। এখন আমরা অনেকে কালকে বিএনপির লোকেরা অনেকে কালকে সাংবাদিক সম্মেলন করে বলছে হিরো আলম নাকি ইউটিউবের ভিউ কামানোর জন্য এই কথা করছে। আমি তাদেরকে একটা লজ্জা হিসেবে জানাতে চাই, ভিউ কামানোর জন্য আমরা কিন্তু এই জায়গায় কাছে দিতে পাই। আপনারা বলতেছেন ভিউ কামানোর জন্য, কালকে জিয়ারে মারধর করছে, মারামারি ফুটেজটা দেখেন। আমরা কালকে ভিউ নেওয়ার জন্য আসছিলাম কিনা? মানুষের মৃত্যুর খেলা কেউ ভিউ নেওয়ার জন্য আসে না। কালকে আমি আমি তো কালকে মামলা করছি, কার বিরুদ্ধে করছি? যারা অন্যায় করছে, অত্যাচার করছে তার বিরুদ্ধে করছে। আমি তো কালকে বিএনপির বিরুদ্ধে মামলা করিনি। তাহলে আপনারা কেন মারধর করলেন? আমি তো মনে করি তাহলে এই জায়গা অন্যায়ের মনে করে প্রতিবাদ করে আমাদের অপরাধ। এখন তাদেরকে একটা কথা বলতে চাই, আমি কি ইউটিউবার না, ভিউ নেওয়ার জন্য কালকে আসেনি। আপনারা কালকে যারা মারধর করছিল, যারা কালকে সাংবাদিক সম্মেলন করছেন, তারা ওই আদালতে পাড়ায় বেশি দূর না বিএনপি অফিস থেকে, তারা ইচ্ছে করলে 5 জন ধরে আনতে পারতেছিল। তারা কিন্তু আদালতে ঘোরাফেরা করতেছিল, সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করতে। তাদেরকে ঘোরাফেরা করে জাতির সামনে তুলে ধরতে পারতেছিল। তোরা বল স্বীকার কর, আলম যা তোদের বিএনপির নামে বললো, তাহলে হলে আপনারা তারপর সামনে নিয়ে আসেন, লিয়ে আসা প্রমাণ করে দেন তারা বিএনপির লোক না। আপনারা যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেটে নেব।